তো আলহামদুলিল্লাহ সেই গোসলটাই আমার জীবন বদলে দেয়। বের হলাম, আর তখনই সে সময় আল্লাহ আমাকে উদ্দীপ্ত করলেন, কিন্তু আমি তখন সেটা জানতাম না। আল্লাহ আমাকে উদ্দীপ্ত করলেন মানে পাকিস্তান ভ্রমণের জন্য। বুঝলেন, আমার পরিবার আছে, তাহলে কেন না সেখানে যাই। ভালো, আমি দেখলাম আমার মাও পাকিস্তানে যেতে চাচ্ছেন, আর একলা একলা আমি বললাম, মা আমাকে সাথে নাও প্লিজ। আর সেই সময় আমি অনুভব করলাম যে আমাকে আরো গভীর অর্থবহ কিছু খুঁজে বের করতে হবে। তো আমি তখন বিভিন্ন ধরনের বই আর বিভিন্ন মতবাদ খুঁজতে থাকলাম, চিন্তা করতে থাকলাম কিভাবে আমার অনুভূত ঝড়টিকে স্তীমিত করা যায়, কারণ তখন আমি বুঝতে শুরু করেছি যে সেটা স্বাভাবিক ছিল না, এটা ছিল অনেক গভীর। তো প্রথম যে বইটি আমি দেখছিলাম সেই বইটির নাম ছিল দ্য সিক্রেট। এই অভিব্যক্তি, এই ভালো উদ্যম, ভালো চিন্তা ভাবনা করলে সব ভালো হবে, ঠিক আছে? তো পৃথিবী আমাকে সাহায্য করো, পৃথিবী বিশ্বকে ডেকে ডেকে বিভিন্ন ধরনের লক্ষণ দেখে বাতাস বইছে, এটা একটা ভালো লক্ষণ, এটাই সব কি বলছে। আমি বুঝলাম এতে ভুল আছে, কারণ যদি আমি সেটা অনুধাবন করছি, আমার সত্যিকারের অবসাদ এটা এখনো যাচ্ছে না। ওই নারীর চিন্তা আমার হৃদয় থেকে চলে যায়নি, বরং সেটি বারবার ফিরে আসছে, আর আমাকে এটা থেকে মুক্ত হতে হবে। তো একদিন আমি একটা বইয়ের দোকানে গেলাম এবং বৌদ্ধ ধর্মের একটা বুদ্ধিজম বই পেলাম, এবং এতে বৌদ্ধ ধর্মের 7টি নীতির কথা আলোচনা আছে, সুখের নীতি এবং এই ধরনের নীতিসমূহ। আমি সেসব ধ্যানের কৌশলগুলো অনুশীলন করার বারবার চেষ্টা করতে থাকলাম। কিন্তু আপনি কিভাবে শুধু চোখ বন্ধ করে সকল চিন্তা থেকে মুক্ত হতে পারেন, চিন্তা করে শ্বাস নিয়ে আর এসব জিনিসের প্রতি খেয়াল রেখে? কিন্তু এটা শেষ হয় না, কারণ এটা আপনাকে গ্রাস করে রেখেছে। আপনার মনে হয় ধনাত্মক চিন্তা করা উচিত, এতে কাজ হচ্ছে না। তখন আমি একটা বাইবেল হাতে তুলে নিলাম আর পড়তে শুরু করলাম জেনেসিস, এবং সেসব বই পড়তে শুরু করলাম। তো সেটি পড়তে থাকলেও আমি কিছু ভুল দেখতে পাচ্ছিলাম, কিন্তু আবারও সেটি আমার অন্তরে কোনো প্রভাব ফেলেনি, এটা সত্যিই করেনি। এতে আমার অবসাদ এক ফোঁটাও দূর হয়নি। সেই নারীর স্মৃতি যে আমি সারাক্ষণই ভাবতে থাকি, আমি তাকে কখনোই ভুলতে পারি না, 24টা ঘন্টায় আমি তার কথা ভাবতে থাকি। এই অবস্থায় আমি হাল ছেড়ে দিলাম, আমি একেবারে হাল ছেড়ে দিলাম। আমি 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 বললাম, এসব দিয়ে কিচ্ছু হবে না, সব অর্থহীন সবকিছু, এসব বুদ্ধিজম কেউ একজন লিখেছে, আর সেই মানুষ সকলকে নিয়ন্ত্রণ করতে চায়। ধর্ম বিষয়টা পুরোটাই মিথ্যা, পুরোটাই। আমার মনে এমনটাই বলছে। তো সেই মুহূর্তে আমি পাকিস্তান যেতে চাই, এবং হঠাৎ করেই তখন কয়েকদিন পরেই রমজান ছিল, সে সময় রোজা শুরু হতে চলেছে। আমার মা সেখানে আসলেন, আমার মা সেখানে এসে বললেন, দেখো রমজান শুরু হতে চলেছে, আর তুমি রোজা রাখবে আর নামাজ পড়তেও চেষ্টা করো, কারণ আল্লাহ শুধু চান না তুমি শুধুই অভুক্ত থাকো, তার এটা প্রয়োজন নেই। তো সালাতকে অন্তর্ভুক্ত করো আর সালাত আদায় করো, কারণ তুমি যদি রোজা সত্যিকারের ফল পেতে চাও, নামাজ পড়ো। তো আমি নামাজ পড়তে জানতাম না, আমার মা আমাকে এসব বললো, আর তা আমার হৃদয়কে ছুঁয়ে গেল। আমি আমার মতো করে নামাজ পড়তে থাকলাম। যা হোক, আমি ভাবছিলাম যে আমার নামাজ পড়তে হবে রোজা রাখার সময়। এটা ছিল আমার প্রথম রমাদান, এবং আমি ডাউনলোড করলাম কোরআন অ্যাপ আমার ফোনে। এমনকি আমি বইটাও পাইনি, অন্য সবাই যেমনটা করে যে বইয়ের দোকানে যে সেটা কিনলাম, তেমনটা নয়। আমার মনে হলো এটা ডাউনলোড করা যায়, আর নামাজের পর আমি এটা পড়তে শুরু করলাম। এর মূল বিষয়গুলো সূরা ফাতিহা। প্রথমে সেটিতে চোখ বুলালাম, পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম ও এখানে অনেক অধ্যায় রয়েছে। আচ্ছা, যে কোনো এক জায়গা থেকে শুরু করা যায়। সূরা ফাতিহা থেকে পড়া শুরু করলাম।